এভাবে সমস্ত রাজ্যেই যেভাবে চলছে তাতে প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যে প্রশাসন হয়তো মদতপুষ্ট না করলে এসব জিনিস হয় না। এটা আমাদের সাধারণ জনগণ হিসাবে এটা দাবি থাকবে, প্রশাসন সঠিকভাবে কাজ করলে খুব ভালো লাগে। এক প্রকারে পুলিশ প্রশাসনের মদতপুষ্টভাবেও বলা যায় বিষয়গুলো চলছে। যেভাবে রমরমিয়ে বালিপাচার ট্রাক্টরদের যেভাবে রমরমা মার্কেট যেভাবে চলছে, তাতে ইললিগাল বিভিন্ন রকমের জিনিস দেখা যাচ্ছে, যে হয়তো সেটা প্রশাসনের মদতপুষ্ট ছাড়া কোনোভাবেই পসিবল না। প্রশাসনকে অবশ্যই সেটা দেখা উচিত যে যেভাবে যে কাজগুলো হচ্ছে, যেভাবে বালিপাচার হচ্ছে বা যেভাবে ট্রাক্টরের যে অবৈধ কাজগুলো চলছে, সেগুলোকে প্রশাসন যদি মদত এভাবে দিতে থাকে, তাহলে আগামী দিন খুব খারাপ দিন আসছে। আমরা খবরে দেখেছি, আর সেই বিষয়টা সত্যি যে এভাবে চলছে। সেখানে 4টা ট্রাক্টর অলরেডি ধরা হয়েছে। বিষয়টা হচ্ছে যে যদি এভাবে কন্টিনিউয়াসলি চলে, তাহলে আজকে কুশমন্ডির না, এভাবে সমস্ত রাজ্যেই যেভাবে চলছে তাতে প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যে প্রশাসন হয়তো মদতপুষ্ট না করলে এসব জিনিস হয় না। এটা আমাদের সাধারণ জনগণ হিসাবে এটা দাবি থাকবে, প্রশাসন সঠিকভাবে কাজ করলে খুব ভালো লাগে। আমরা কুশমন্ডিতে দীর্ঘদিন ধরে একটা বিষয় দেখে আসছি, যেখানে যে ড্রেনিং সিস্টেম, হয়তো প্রশাসন একের পর এক ভিডিও আসছে, একের পর এক ভিডিও যাচ্ছে, অনেক ভিডিও বলছে যে আমরা উদ্যোগ নিচ্ছি, কিন্তু উদ্যোগ নিয়েও আবার ছেড়ে দিচ্ছে। এখানে কোনো রকমের কোনো ইন্ধন আছে যেখানে এই কাজটা করতে দেওয়া হচ্ছে না বা করার চেষ্টা চলছে না। কুশমন্ডিতে জল নিকাশের কোনো রকমের সমস্যার সমাধান করার কোনো নেতাই চেষ্টা করছে না। একের পর এক সরকার আসছে, সরকার যাচ্ছে, এমএলএ আসছে, এমএলএ যাচ্ছে, কিন্তু জল নিকাশি যে ব্যবস্থা সেটা নিয়ে কোনো রকমের ভাবনা চিন্তা হচ্ছে না। প্রশাসনকে অবশ্যই দায়ী করা হবে, এবং ব্লক প্রশাসন কিভাবে তার সদিচ্ছা আছে কিনা সেটাও প্রশ্নের মুখে। বছরের পর বছর ধরে যদি এইভাবেই চলতে থাকে, তাহলে কুশমন্ডিতে আগামী দিন বৃষ্টি হলেই জল এইভাবে জমতে থাকছে যেভাবে, সেটা আরও বেশি জল জমতে থাকবে।